Watch full episodes on Jio Hotstar. তোমার মায়ের অবস্থা ভালো নয় খোকা। এক্ষুনি ওষুধগুলো জোগাড় করতে না পারলে তো খুব মুশকিল হবে, কিন্তু এই ওষুধ তো গ্রামে পাবে না। আমি শহরে যাব ডাক্তারবাবু, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। মাকে যে করেই হোক সুস্থ করতে হবে, মা ছাড়া যে আমার আর কেউ নেই ডাক্তারবাবু। কিন্তু যা করবে তাড়াতাড়ি করো, দেরি করো না কিন্তু। চলি। তুমি একদম চিন্তা করো না মা, আমি আজ রাতের মধ্যে শহর থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। না রে না খোকা, এত ছোটাছুটি করে আর লাভ নেই। আমি বুঝতে পারছি আমার 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 সময় হয়ে এসেছে। কি উল্টো পাল্টা বলছো মা? শুনলে না ডাক্তারবাবু কি বলে গেলেন? ওষুধ খেলেই তুমি সুস্থ হয়ে যাবে। আজ আমি আর তোমার কোনো বারণ শুনবো না মা। আমি যাবই। খোকা খোকা খোকা, দাঁড়া দাঁড়া, যাস না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না মা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। শহর থেকে ওষুধ তো জোগাড় করা গেল, কিন্তু রাত তো কম হলো না। ওদিকে সূর্য ডুবে যাওয়ার পরে খেয়াঘাটে আর নৌকোও পাওয়া যায় না। আজ বাড়ি পৌঁছতে পারলে হয়, কিন্তু না, যে করেই হোক আজ আমাকে মায়ের কাছে ফিরতেই হবে। নৌকো না পেলে আমি সাঁতরেই চলে যাব। কে ওখানে? তবে কি ওই বাঁশে বাঁশে ঘষা লেগে এমন আওয়াজ হলো? না না, আর দাঁড়ালে চলবে না। আজকে ভূত পেতনি ব্রহ্মদৈত্য শাকচুন্নি যেই আসুক, আমাকে আজ কেউ আটকাতে পারবে না। ইস, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। একটাও নৌকো নেই, কি করব এবার? না, সাঁতরে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। আরে ওই তো নিশ্চয়ই নৌকোই হবে। ও মাঝি ভাই, আমার একটা উপকার করে দাও না, আমাকে একটু ওপারে নামিয়ে দেবে? আমার বাড়িতে অসুস্থ মা আমার অপেক্ষা করছে। মাঝি ভাই, উঠে এসো খোকা, তোমাকেই তো নিতে এলাম। হ্যাঁ, আমাকে? তুমি কি করে জানলে যে আমি আজ এই সময় এখানে আসবো? আর তুমি তো দেখছি আমার নামও জানো। মানুষের জীবন একটা খাতার মতন, শেষ পৃষ্ঠা পর্যন্ত দিনক্ষণ তারিখ দিয়ে সব লেখা থাকে। বাবা রে, আপনারাও কি সব আমার মতোই, মানে বিপদে পড়ে এই নৌকায়? ঠিক বলেছেন, খেয়াঘাটে এসে দেখি একটাও নৌকা নেই। সৌভাগ্যক্রমেই নৌকাটা পেয়ে গেলাম। চলেই যাচ্ছিলাম, কিন্তু মাঝপথ থেকে ফিরে এলাম। কেন? মানে ফিরে এলেন কেন? তোমায় নিয়ে যাব বলে। ও সত্যি, আপনারা যে আমার কি উপকার করলেন আমি বলে বোঝাতে পারবো না। আজ রাতের মধ্যে মাকে ওষুধগুলো না দিতে পারলে বড় বিপদ হয়ে যেত। বলি, হাতে কি মরছে ধরলো নাকি?
একটু জোরে চালাও না। হ্যাঁ, তোমার বাপু তাড়া নেই মানছি, কিন্তু আমাদের তো ফিরতে হবে নাকি? এর চেয়ে আর জোরে চালানো সম্ভব নয়। আমার তো মোটে দুটোই হাত। বেশ তো, তাহলে আর দুটো হাত গজিয়ে নাও। হ্যাঁ, এইটা আপনি একখানা কাজের কথা বলেছেন। এ কি তোমার চারটে হাত হয়ে গেল কি করে? ওর তো 4 হাত, আর আমার যে দুটো মুন্ডু। এই দেখো। আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব। তোমাকে মায়ের কাছে নিয়ে যাব বলেই তো এলাম আমরা। তোমরা কারা? এরকম অদ্ভুত আচরণ করছো কেন? আমাদের আসল রূপ দেখবে তুমি? তাহলে দেখো। ছেলেটা বড্ড দুর্বল রে, আমাদের আসল রূপ তো নিতেই পারলো না। ওর কোনো দোষ নেই, আমাদের দেখতে এরকম ভয়ঙ্কর। আমাকে আমাকে যেতে দাও, আমার মা অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। জানি তো খোকা, তাই তো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে এলাম। তুই এলি খোকা? হায় হায় বাবা, হায় আমার কাছে আয়। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। এ কি মা, তুমি এখানে? এ কি মা, আমি তোমাকে ছুঁতে পারছি না কেন? বলেছিলাম খোকা, শুধু শুধু ছোটাছুটি করিস না। আমার যে যাওয়ার সময় হয়ে এসেছিল। মায়েদের কথা শুনতে হয়। তার মানে তুমি? না না, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। তোর পাগল, তোর মায়া কাটাতে পারিনি বলেই তো তোকে এখানে নিয়ে এলাম। এবার তুইও আমার সঙ্গে থেকে যা খোকা। থেকে যাও খোকা, আমাদের সাথে। না, ভূতে আর মানুষে কি একসাথে থাকতে পারে বলো? তোমার কথা মনে পড়লে আমি না হয় মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো মা, ওই ভৌতিক নৌকোটা চেপে। যেটা তুই ভালো বুঝিস বাবা, কিন্তু তুই একা একা থাকতে পারবি তো? পারবো মা, আমার যে অনেক কাজ বাকি আছে। তোমাকে তো আর আমার কাছে আটকে রাখতে পারলাম না, কিন্তু গ্রামে যাতে ওষুধের অভাবে কোনোদিন কোনো মাকে চলে যেতে না হয়, সেই দায়িত্ব এবার থেকে তোমার এই খোকা নেবে। আর তোমরা আমাকে সাহায্য করবে তো? করবো খোকা, করবো। যে কোনো দরকারে তুমি সব সময় আমাদের পাশে পাবে। আমার ভৌতিক নৌকা তোমার জন্য সব সময় খেয়া ঘাটে বাঁধা থাকবে খোকা। বেশ, তবে তাই হোক। আমার মাকে বাঁচান ডাক্তার বাবু, আমার মাকে বাঁচান। আমার হাতে কিচ্ছু নেই মা। এক্ষুনি যে ওষুধগুলো ওনার প্রয়োজন সেগুলো এই গ্রামে পাওয়া যায় না। আর তুমি একমাত্র মেয়ে, শহরে গিয়ে কিভাবে ওষুধ আনবে? তাহলে উপায়? চোখের সামনে আমার মাকে এইভাবে চলে যেতে দেখতে পারবো না আমি। কে? আশ্চর্য, এই ওষুধগুলোর কথাই তো ডাক্তারবাবু বলছিলেন। ডাক্তারবাবু,
এই দেখুন। হ্যাঁ, এই ওষুধগুলোই এক্ষুনি এক্ষুনি মাকে খাইয়ে দাও। এই নাও খোকা, তুমি শেষে ওষুধগুলো আনতে বলেছিলে, সব সব নিয়ে এসেছি। তোমাদের দেখে আমি শিখলাম জানো, যে ভূত শুধু জীবন নেয় না, জীবন দেয়ও। আর আমরাও শিখলাম মানুষ মাত্রই স্বার্থপর হয় না, কিছু কিছু মানুষ তোমার মতন দয়ালুও হয়। যা খোকা, এবার এই ওষুধগুলো পৌঁছে দে মানুষের ঘরে ঘরে, তাতে কিছু মানুষ প্রাণে বাঁচবে। সব মা যেন তোর মতন একটা খোকা পায়। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.